শাহজাহান কি করতেছস? ভাই দেন না গাছের অভাব নাই, গাছ বাঁচাছি। আল্লাহ দিলে তো সবকিছু এমনিতে দেওয়ার পা, বিনা চাষে কি ফসল দেওয়ার ভাই না? বিনা চাষে আল্লাহ চাইলে ফসল দিতে পারে। এই যে তোর কথাটা শুনে কিন্তু আমার একটা কবিতা মনে পড়ে গেছে। আর কোন দিয়ে শুনি? কবিতাটা হচ্ছে, বসুমতী কেন তুমি এতই কৃপণা, কত খুরাখুরি করে পাই শস্য কোনা, দিতে যদি হয় দেমা প্রসন্ন সহাস, কেন এ মাথার ঘাম পায়েতে বহাস, বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি, শুনিয়া ঈষৎ হাসি কহেন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বারে, তোমার গৌরব তাহে একবারে কমে। আচ্ছা ভাই, কবিতাটা একটু একটু বুঝছি না। কবিতা একটু একটু বুঝছো আর একটু একটু বুঝো নাই। একটু বুঝি নাই। কবিতার অর্থ হচ্ছে, সুকঠিন শ্রম ও কর্ম সাধনার মধ্য দিয়েই জগতে সাফল্যের গৌরব ও জয়মালা লাভ করতে হয়। আর অলস ব্যক্তিরা থাকে পরমুখাপেক্ষী হয়ে, সে না করে কিছু সৃষ্টি, না পায় তুষ্টি। কারণ করুণার দান গ্রহণে কোনো গৌরব নেই, বরং শ্রমের মাধ্যমে কিছু অর্জনের মধ্যেই জগতের সাফল্যের গৌরব নিহিত থাকে। বুঝছিস? বুঝছি ভাই। আপনি তো কবিতা কইলেন, অন্ত আমার গাছ বাঁচা লাগতেছে, জীবনের কাম শেষ। আরে ভাই শোন, এই যে তোরা যখন ছোট সময় তোর বাবা মা স্কুলে পাঠাইতো, তখন কিন্তু তুই স্কুলে যাস নাই। তুই যদি মনোযোগের সাথে পড়াশোনা করতি, স্কুলে যাইতি রেগুলার, তাহলে কিন্তু তোর এই কাজগুলি করতে হতো না। এটা ঠিক। বুঝছিস? হ্যাঁ, এটা ঠিক। মনে রাখবে, সমাজে এরকম ছোট বাচ্চা যাদের আছে, তোর ছোট বাচ্চা আছে, তাদেরকে কিন্তু ছোট সময় থেকে স্কুলে পাঠাবি। ওকে? ওকে।